যদি করো চাষাবাদ আসবে না অবসাদ, রোপণ করো লতা পাতা যতই থাকুক ব্যস্ততা। চাষাবাদের মধ্যে নিজেকে যদি ব্যস্ত রাখেন, সেটা আপনার টবে চাষ হতে পারে, মাঠে চাষ হতে পারে, আপনি অনেক হাসি উজ্জ্বল জীবনযাপন করতে পারবেন। সরাসরি আজকের আলোচনায় চলে আসছি। ইয়াম, আপনারা জানেন, কন্দযুক্ত লতানো এক ধরনের গাছ। সেই কন্দমূলযুক্ত লতানো গাছ একটি প্রজাতি নিয়ে আমি দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, প্রায় 10-12 বছর ধরে। আমার খুবই স্বল্প সময়ের মধ্যে দিয়ে খুবই ব্যস্ত জীবনযাপন করে থাকি, ঘরে খুবই কম সময় থাকতে পারি, তো তাতে আমি বলার মতো কিছু পেয়েছি, তাই আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম যেটা হচ্ছে সেই ইয়াম, সেটা হচ্ছে খামালু। বাংলায় যেটাকে খামালু বলা হয়, ইংরেজিতে সেটাকে ইয়াম বলে। এর বিজ্ঞানসম্মত নাম ডিসেসকোরিয়া আলাটা। এই ডিসেসকোরিয়া সারা পৃথিবী জুড়ে প্রায় 600টা প্রজাতি থাকে। তার মধ্যে আমাদের বাংলায় প্রায় 16 থেকে 20টি প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে অনেকগুলো প্রজাতি আছে যেগুলো খাওয়া যায়, আর অনেকগুলো প্রজাতি আছে যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, আর অনেকগুলো প্রজাতি আছে এমন খুবই পয়জনাস, যেগুলো বিষাক্ত। এর মধ্যে ডিসেসকোরিয়া আলাটা অর্থাৎ খামালু যেটাকে বাংলায় বলা হয়, সেই ইয়াম যদি চাষ করা যায়, তো সেই ইয়াম আলুর বিকল্প হিসেবে ব্যবহার হয়ে যেতে পারে। সেই ইয়াম আলুর ক্রাইসিস বন্ধ করতে পারে। সেই ইয়াম যথেষ্ট পরিমাণে এমনকি খাদ্য সমস্যাও দূর করতে পারে। আপনারা জানলে অবাক হবেন, আফ্রিকার কিছু কিছু দেশে এই ইয়ামকে অর্থাৎ খামালুকে, খামালু নয়, ওটা অন্য এক ধরনের ইয়াম, তো সেই ইয়ামকে প্রধান খাদ্যশস্য অর্থাৎ স্টেপল ফুড হিসেবে ব্যবহার করা হয়। চীন দেশেও এক ধরনের খামালু পাওয়া যায়, তো সেই খামালুও দেখেছি, অনেক বড় হয়, ঠিকই আছে। কিন্তু আমি এই আফ্রিকার চাষাবাদ পদ্ধতি কিংবা চীনের চাষাবাদ পদ্ধতি কিংবা আমাদের দেশে যে খামালু কোনো রকম চাষ করা হয় না, অটোমেটিক্যালি ওয়াইল্ড ইয়াম অর্থাৎ জঙ্গলি খাবার হিসেবে পাওয়া যায়, সেই জঙ্গলি খাবার যে চাষ করা যেতে পারে সেটা দেখবেন। তো আমি যেটা করেছি তাতে কিছু ফল পেয়েছি। আমার মনে হয়েছে যে এই খামালু চাষ করলে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে চাষের জগতে। আলুর মার্কেট ড্যামেজ করে দিতে পারে, আলুর চেয়ে অনেক বেশি পরিমাণে ফলন হতে পারে। তবে হ্যাঁ, এর সময় একটু বেশি লাগে। যেসব জায়গায় জল ডুবে যায় সেসব জায়গায় এই খামালু চাষ করা যাবে না। ডাঙ্গা জায়গা, শুকনো জায়গায় এই খামালু চাষ করা যেতে পারে। জঙ্গলের সঙ্গে সাস্টেনেবল ফার্মিং করা যেতে পারে, পরিবেশ বান্ধব ফার্মিং করা যেতে পারে, জঙ্গলের সঙ্গে সঙ্গে এই চাষ করা যেতে পারে। আমি যে পদ্ধতি অবলম্বন করেছি সেই পদ্ধতি, তো এই পদ্ধতিতে খামালুর প্রথম কাজ হচ্ছে তার প্রজাতি নির্বাচন করা। যদি আমরা সঠিক প্রজাতি নির্বাচন করতে পারি, তাহলে আমরা সঠিক পরিমাণে ফল পাব। আমি একটা লম্বা প্রজাতির খামালু, যেটা আমাদের বাংলাতে পাওয়া যায়, সেই খামালু যদি নির্বাচন করি এবং আমার পদ্ধতি মতো চাষ করা যায়, বছরে এটা 10 থেকে 15 কেজি পর্যন্ত বৃদ্ধি হতে পারে এবং সর্বোচ্চ 20 থেকে 25 কিলো পর্যন্ত হতেও পারে, আপনি যদি আমার পদ্ধতিতে চাষটা করেন। আর যে উত্তোলনের ব্যাপারটাও আমি এতটাই সহজ করে দিয়েছি যে 15 থেকে 20 মিনিটে আপনি উত্তোলন করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা চাষটা করব। তো কাল্টিভেটের আগে আমরা একটু দেখে নিই এর কতটা নিউট্রিশন ভ্যালু আছে। সাধারণ আলুর চেয়ে এর ক্যালোরি প্রায় সব একই রকম থাকলেও, এখানে প্রোটিন একই রকম থাকলেও, এখানে প্রধানত পটাশিয়াম অনেক বেশি আছে, ম্যাগনেসিয়াম অনেক বেশি আছে, ম্যাঙ্গানিজ অনেক বেশি আছে। ম্যাগনেসিয়াম যেটা আমাদের বুদ্ধির পক্ষে অনেক সহায়ক হয়, পটাশিয়াম যেটা আমাদের প্রেসার কমাতে বা রক্তের চাপ কমাতে সাহায্য করে, এইসব জিনিসগুলো বেশি আছে। কিভাবে আমরা রোপণ করব, কিভাবে আমরা পরিচর্যা করব এবং কিভাবে যত্ন করলে আমরা সেই পরিমাণ ফল পাবো এবং কিভাবে আমরা উত্তোলন করব, যেটা নিয়ে আমার প্রধান চ্যালেঞ্জ, সে উত্তোলন কিভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে করতে পারবো, বিঘা প্রতি কত টাকা লাভ পেতে পারেন,
এবং এটা যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় কত প্রফিট হবে সবই আমরা পরের ভিডিও আলোচনা করব। এটা দিয়ে কী কী রান্না করা যায় সেটাও আলোচনা করব। পরপর অনেকগুলো ভিডিও আসবে। ভিডিওগুলি পেতে গেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। যারা চাষ করতে চান এর টাচে থাকুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।